নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল ফিউশন। আমি ডক্টর তন্ময় মিত্র কথা বলছি, মনোবিদ। আজকের যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আমাদের ছাত্রছাত্রীদের আগামী যে পরীক্ষা, সেই সময়টা নিজেদের উপরে আত্মবিশ্বাস হারিয়ে ফেলার যে সমস্যাটা দেখা দেয়, সেইটা এই আত্মবিশ্বাস হারিয়ে ফেলা ছাত্রছাত্রীদের, এটাই আমাদের আজকের বিষয়। আমরা দেখেছি এই যে আগামী পরীক্ষার সিজন আসছে, এই যে বড় পরীক্ষাগুলো এসে যাচ্ছে আর কয়েক সপ্তাহের মধ্যেই, এই সময়টা ছাত্রছাত্রীদের মনের মধ্যে সবথেকে বেশি একটা আশঙ্কা থাকে। আশঙ্কাটা হচ্ছে যে আমি ঠিক পারবো তো? এই যে পারবো তো, এইখান থেকেই কিন্তু মনের মধ্যে আস্তে আস্তে আসতে থাকে নানা রকম অসুবিধার জায়গা। এক তো হচ্ছে দুরকম, আমার পড়া কম হয়েছে, এটা সবসময় কিন্তু সত্যি নয়। আমরা আমাদের কাছে আসা অনেক বাচ্চাদের দেখতে গিয়ে দেখেছি যে যারা বোর্ডের পরীক্ষার জন্য তৈরি হয়েছে তারা অনেকেই কিন্তু ভালোই তৈরি হয়েছে, পড়াশুনো হয়েছে, তা সত্ত্বেও তাদের মনে হতে থাকছে আমরা কিন্তু ততটা তৈরি নই। অর্থাৎ এই যে ততটা তৈরি নই, এই যে ভাবটা, এই ভাবটাই কিন্তু তাদের আত্মবিশ্বাস কমিয়ে দিচ্ছে। আমাদের সমস্যাটা কিন্তু এই জায়গাটা, যে এই যে আত্মবিশ্বাস কমে যাওয়ার সমস্যা, আত্মবিশ্বাস কমে গেলেই কিন্তু তখনই তার এফেক্ট, তার প্রভাব পড়তে থাকে কিন্তু পরীক্ষায় এবং পরীক্ষার প্রস্তুতিতেও। শুধু যে পরীক্ষায় তাই না, পরীক্ষার প্রস্তুতির সময়ও কিন্তু এই যে আত্মবিশ্বাস হারিয়ে ফেলার ব্যাপারটা আমরা কিন্তু দেখেছি। এবং এর থেকে নানা রকম সমস্যা কিন্তু আমাদের বাচ্চাদের, আমাদের কাছে আসা যারা এই পরীক্ষা দিচ্ছে, বোর্ডের পরীক্ষা বা অন্য বড় পরীক্ষাগুলো দিচ্ছে, তাদের এই সমস্যাগুলোতে আমরা কিন্তু প্রায়ই দেখি তারা ভুগছে। ব্যাপারটা কীরকম? ব্যাপারটা হচ্ছে যে আমি পড়েছি কিন্তু আমার মনের মধ্যে ক্রমশই হতে থাকছে যে না, আমার বোধহয় পড়াটা ঠিকঠাক মতো হয়নি। অর্থাৎ পড়া অনেকটা এগিয়ে থাকা সত্ত্বেও আমি যে ঠিকমতো তৈরি নই, এই ধারণাটা মনের মধ্যে থেকে যাওয়ার জন্যে তারা দুটো জিনিস করতে থাকে। এক তো হচ্ছে আবার রিপিট করতে থাকে যেটা পড়া হয়েছে সেটাকেও। তার ফলে কি হয়, তাদের যতটা প্রোগ্রেস হওয়ার কথা, যতটা এগিয়ে যাওয়ার কথা, ততটা তারা এগোতে পারে না, এই একটা। অথবা আরেকটা সেটা আরও খারাপ, সেটা হচ্ছে তারা নিজেদের উপর বিশ্বাস হারিয়ে ফেলে একদম হতাশ হয়ে পড়তে থাকে, ভাবে যে আমার সিলেবাসটা আমি শেষ করতে পারছি না। আমি পরীক্ষা শুরু হওয়ার অন্তত এক সপ্তাহ আগে ভেবেছিলাম যে আমি শেষ করে ফেলবো সেই সিলেবাসটা দুবার, কিন্তু আমি একবারও শেষ করতে পারিনি, সুতরাং আর চেষ্টা না করাই ভালো। এমনকি এই সময় এসে ছাত্রছাত্রীরা এমন ডিসিশন নিতে থাকে যে আমি এবার হয়তো পরীক্ষাই দেবো না। আমাদের কাছে প্রতিবারই এই রকম সমস্যা নিয়ে বাবা মারা ছাত্রছাত্রীদের নিয়ে আসেন, যারা একেবারে শেষকালে এসে এই রকম একটা জায়গায় চলে এসছে যে বোধহয় আমি ঠিকমতো তৈরি নই, তাহলে পরীক্ষা দিয়ে লাভ নেই। এই আত্মবিশ্বাস হারানোর যে ব্যাপারটা, সেটার জন্য খুব সহজ একটা রাস্তা আমরা বলে দিই। এই আপনার ছেলে মেয়েদের যারা এটা শুনছেন তাদেরকে বলুন যে তারা যে আগে ভালো করেছে, যে সময়টা, কোনো একটা সময়, যে কোনো ক্লাসে, ক্লাস 5, 6, 7, 8, 9, যে কোনো সময় তারা যে ভালো করেছে কোনো একটা সময়, পড়াশোনায় হোক অথবা পড়াশোনা ছাড়াও অন্য ক্ষেত্রে, সেটাও কিন্তু দরকারি। সেক্ষেত্রে যে তারা ভালো করেছে সেটা তাদেরকে একটু মনে করতে বলুন যে তারা ভালো করতে পারে। তারা যদি স্পোর্টসে ভালো করে থাকে, কোনো গেমসে, কোনো খেলাধুলোয় তারা ভালো করতে পারে, কোনো বাজনা যদি সে ভালো বাজাতে পারে, কোনো সময় পড়াশোনায় যে কোনো একটা সাবজেক্টে কিছুটা সে ভালো করে থাকে, যে কোনো সময় ক্লাসে ফার্স্ট হতে হবে বা ক্লাসে একবার সবচেয়ে হায়েস্ট মার্কস পেতে হবে এমন নয়, কিন্তু কোনো সময় কিছুটা ভালো করেছে, ব্যাস তাহলেই হবে। সেটা আমার একটা গোল্ডেন পয়েন্ট, সেটা কিন্তু আমার মনে করতে হবে, সেটা মাঝে মাঝে মনে রাখতে হবে। বাড়ির সবাইকে তাকে সেই পজিটিভ জায়গাটা একটু মনে করিয়ে দিতে হবে। আমাদের মুশকিলটা হয় আমরা আমাদের নেগেটিভ জায়গাগুলো বারবার মনে করতে থাকি, আমাদের পজিটিভ জায়গাগুলো ভুলতে বসি। এই বাচ্চাগুলোর সেই সমস্যাটা আরও বেশি হয়। তাদেরকে একটু সাহায্য করুন ওই জায়গাটা মনে করতে যে হ্যাঁ, তুমি কিন্তু পেরেছো, তুমিও করেছো, একটু মনে করে দেখো সত্যিকারের অ্যাচিভমেন্ট যেটা সে করেছে। হয়তো এমন হতে পারে ক্লাস 5-এ, ক্লাস 6-এ কোনো একটা সময় সে স্পোর্টসে পার্টিসিপেট করেছিল, এমন নয় যে সে স্পোর্টসে প্রাইজ পেয়েছে, কিন্তু তাকে বোঝানো যে তুমিও তো করেছো, তুমি তো দৌড়েছো, তুমি তো এই খেলাটা খেলেছো, সুতরাং তুমিও পারবে। এটা কিন্তু তাই, সবাই দৌড়চ্ছে বা সবাই খেলছে, তুমিও একজন পার্টিসিপেন্ট, তোমাকে জিততেই হবে এমন কোনো কথা নেই। অর্থাৎ পারফরমেন্স অ্যাংজাইটি যাকে বলি আমরা, সেটা যেন তাদের ঘাড়ে চেপে না বসে। পারফরমেন্সের ভূতটা ঘাট থেকে সরিয়ে দিতে পারলেই দেখা যাবে তারা কিন্তু পারছে। চাপটা কমানো যাক, চাপটা কমিয়ে দেওয়া যাক, চাপ কমাতে পারলেই কিন্তু তারা ভালো করবে। আসুন আমরা সবাই মিলে একটু চেষ্টা করি। এই আগামী কিছুদিন বাদেই বোর্ড পরীক্ষা,
এবং আমাদের ছেলেগুলোকে একটু সাহায্য করা যাক। শুনতে থাকুন বেঙ্গল ফিউশন। আমরা এখানে এই নিয়ে আরও কথা বলবো ভবিষ্যতে।